হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে আপনার ওল্ড মডেলের যে ফোনগুলো আছে বা আপনার নতুন যে ফোনগুলো আছে অনেক স্লো হয়ে যায়, সেই স্লো ফোনগুলো আপনার কিভাবে ফাস্ট করতে পারবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং 100% আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে আগের থেকেও। তো আপনার কিভাবে আপনার ফোনটা ফাস্ট করবেন টোটালি এই ভিডিওটা দেখলে আপনি একদম বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি সিটিংসে চলে আসবেন। ওকে, আপনার যে ফোনের যে সিটিংস আছে সেই সিটিংসে চলে আসবেন। তো সিটিংসে আসার পরে এখান থেকে যে অ্যাপ সিটিংস আছে, দেখেন এখানে অ্যাপস লেখা আছে। আপনার ফোনে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকতে পারে বা অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো অ্যাপে চলে আসবেন। তো এখান থেকে আপনার যে অ্যাপগুলো দরকারি না সেই অ্যাপগুলো যদি আপনি আনইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনের র্যামগুলো খালি হয়ে যাবে এবং আপনার ফোন কিন্তু আরও আগে থেকে যখন আপনি প্রথমে ফোনটা কিনছিলেন সেরকম স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। ওকে, যেগুলো ধরেন অ্যাপস যেগুলো অনেক ভারী ভারী অ্যাপস সেগুলো আনইনস্টল করে দিবেন, যেগুলো আপনার দরকার নাই। যে কোনো প্রয়োজনে হোক না কেন অপ্রয়োজনে হোক না কেন আপনার যেগুলো দরকার নাই সেইগুলো হচ্ছে আপনি আনইনস্টল করে দিবেন। তাহলে আপনার র্যামটা খালি হয়ে যাবে এবং আপনার ফোনটা আগে থেকে বেটার কোয়ালিটির পারফরমেন্স দিয়ে দিবে কিন্তু। ওকে, তো এর ভিতরে হতে পারে আপনার গুগল ক্রোম যদি দরকার না হয় আপনি অ্যানাবেল করে রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনার দেখতে পাবেন যে ইউটিউব এটা ডাটা ক্লিয়ার করে দিবেন। এরপরে হচ্ছে ফেসবুক থাকতে পারে, সেইটা যদি না লাগে ফেসবুক লাইটটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার অলরেডি যদি আপনার কোনো গেমস থাকে সেইটা আনইনস্টল করে দিতে পারেন, যেটা দরকারই না সেইটা। ওকে, আর ফোনের গেমস খেললে কিন্তু র্যামে অনেক ধরনের প্রবলেম ফেস হয়। তো র্যাম যদি আপনার ওল্ড মডেলের ফোন হয় তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা গেমস খেলবেন না। তো ফেসবুক যদি না লাগে তাহলে হচ্ছে ফেসবুকটা অ্যানাবেল করে রাখবেন বা ডিসেবল করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে আরও অনেক ধরনের অ্যাপস আছে যেগুলো আপনার দরকার নাই, সেগুলো হচ্ছে আনইনস্টল করে দিলে আপনার ফোনটা কিন্তু আগে থেকে অনেক স্মুথ কোয়ালিটির পারফরমেন্স দিবে, সেই সাথে আপনার ফোনটা কিন্তু একুরেট কাজ করবে। ওকে, এছাড়া আমার অন্য ভিডিও আছে, সেখান থেকে আরও ভালো ধরনের টিপস পেয়ে যাবেন বা পেতে পারেন। তো যাই হোক না কেন আপনার ফোনে কিন্তু ঠিক আছে খুব শান্তি মতো কিন্তু চালাইতে পারবেন। তো অ্যাক্সেসিবিলিটি আওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাক্সেসিবিলিটি আসার পরে টাচ অ্যান্ড হোল্ড এইটা শর্ট করে দিলে আপনার ফোনটা আরও খুব স্মুথভাবে চালাইতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন যে আপনার ফোনটা ফাস্ট হওয়ার পিছনে কিন্তু র্যামের কোনো বিকল্প নাই, সুতরাং র্যাম খালি রাখবেন আর ফোন মেমোরি কখনো ফুল করবেন না। ফোন মেমোরি রাখবেন, ফ্রি স্পেস রাখবেন ফোন মেমোরি। ওকে, যত ফোন ফ্রি স্পেস রাখবেন তত কিন্তু আপনার ফোনটা কিন্তু আরও দ্রুত স্মুথ পারফরমেন্স দিবে। আর এই যে অ্যান্ড্রয়েড যে ফাইলগুলো আছে বা ফোল্ডারগুলো আছে সেইগুলো কি করবেন, সেইগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, এরকম চেপে ডিলিট করে দিবেন, তাহলে আপনার এই স্পেসটা আরও ফ্রি হয়ে যাবে। এই দেখেন আমার যে ভাইরাসগুলো ছিল সবগুলো এরকম ডিলিট হয়ে গেছে, দেখছেন ডিলিট হয়ে গেছে। তো এরকমভাবে আরও স্মুথ কোয়ালিটির পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এই কাজগুলো করেন সঠিকভাবে। ওকে, তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের আলোচনা করব যে অন্য কোনো টিপস নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস ফলো রাখবেন, দেখেন আমার 3 জিবি র্যামের হচ্ছে 1.24 জিবি ইউজ হয়েছে আর বাকিটুকু ফ্রি আছে। তো এখানে যত ফ্রি রাখতে পারবেন তত আপনার ফোনটা আরও স্মুথ কোয়ালিটির পারফরমেন্স দিবে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।